যারা রক্ষী বাহিনীর মাধ্যমে দিয়া মুক্তিযোদ্ধাকে হত্যা করছে, অনেক শেখ শিখদের হত্যা করলো যারা, ঠিক না, তারা আবার কিভাবে তাদের বহুদলীয় গণতন্ত্র কি, যে আওয়ামী লীগের রাজনীতি চর্চা করাটা কোনো অপরাধ হতে পারে না। তারা এই পার্লামেন্টে অবৈধ সরকারকে বৈধতা দিলেন। তারা দীর্ঘদিন আন্দোলন করে আন্দোলন জারি রেখেছেন, কিন্তু তিনি বলছেন একেবারে অভিযোগ আকারে যে খালেদা জিয়ার বাড়ির সামনে, বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক সরাতে পারেননি, মিছিল করে করে বেগম খালেদা জিয়াকে আপনারা আদালতে দিয়ে আসছেন, এবং 24-এর অভ্যুত্থান ছাড়াই খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন। আমি আপনাকে এই অভিযোগগুলো কি জবাব? আমি এতক্ষণ একটু ইয়েতে ছিলাম, তো একটু মনে করছিলাম যে একটু ভাইয়ের সাথে একটা সদ্ভাব আছে, তো এই জন্য একটু বলি, একটু কুসুম কুসুম ভালোবাসা ভাষায় বলি, তো আমার একটু হার্ড হতে হবে আর কি। বলেন। আপনি দেখুন যে ডেমোক্রেসিতে রাষ্ট্র, সরকার এবং দল, আপনাকে তিনটাই বুঝতে হয়। এই তিনটা জিনিসই আপনাকে রাষ্ট্রবিজ্ঞানের, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বুঝতে হয়। তো ফর দ্যাট রিজন আমি আপনাকে বলছি, বিএনপি রাজনৈতিক দল হিসাবে আপনি 17 বছরে আপনি দেখবেন না যে শেখ হাসিনার কোনো মন্ত্রীর সাথে বিএনপির মহাসচিব, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির যুগ্ম মহাসচিব এই লেভেলের কেউ কোলাকুলি করেছে। আপনি দেখবেন তাদের যে দুই পীর সাহেব, যে হাসান মাহমুদ, তারপরে যে হাসিনার জল্লাদ আসাদুজ্জামান খান কামাল, এদের সাথে মহা কুলাকুলির ছবি আছে। আপনি যদি দেখতে চান, আমি আল্লাহর ওয়াস্তে আমি এটা আমি দেখাতে পারি আপনাকে এখানে, আপনাকে আমি ইনপুটও দিতে পারি, যে আপনি এটা ইচ্ছা করলে আপনি দেখাইও দিতে পারেন আমার বক্তব্যের সপক্ষে। এইটা আছে, এবং সারা দেশ জুড়ে যে এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তখন 18তে একবারই আওয়ামী লীগের ছত্র ছায়ায় 18 নির্বাচনটা তারা করেছেন। 18তে বিএনপিও গেছে। হ্যাঁ, বাট 18তে বিএনপির সাথে তো আওয়ামী লীগের প্রায় 42 জন নেতা, 42 জন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে। তো আমি আপনাকে বলছি, এইটা যে হাত পাকার একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে তা হয় নাই। আর আপনি বলছেন যে তারেক রহমানকে মাজা ভেঙে দিয়েছে আর্মি, ওই সময় 111 এরা অত্যাচার করেছে, আমরা কেন ঠেকাতে পারি নাই। এটা কি আমরা কি 111-এর সাথে গিয়ে কি আমরা কি পাচাটাচাটি করা দরকার ছিল? এটা সারা পৃথিবীতেই যারা অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তারা নির্যাতনের শিকার হয়। এইটা কোনো প্রকার এটা ডিসক্রেডিট হতে পারে না, এটা ক্রেডিট। এই খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক ছিল, বালুর ট্রাক ছিল 7 থেকে 8 ঘন্টা, 10 বছর না। তো এবং এইটা আমি আপনাকে বলছি, এবং খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে যে তারা যে অন্যায় মামলা, একেবারেই ভিত্তিহীন মামলার কারণে যে এইটা দিয়েছে, এই কারণে খালেদা জিয়াকে সাজা দিয়েছে। খালেদা জিয়া আপসহীন জেল খাটেছেন, বছরের পর বছর নির্জন কারাবাসে থাকেন, সলিডারি কনফাইনমেন্টে থেকেছেন, যেটাতে আমাদের পেনাল কোডে সলিডারি কনফাইনমেন্ট কাউকে একত্রে 15 দিনের বেশি রাখা যায় না পেনাল কোডে। এমনকি মাসে বলা আছে, মাসে 15 দিনের বেশি তুমি সলিডারি কনফাইনমেন্টে দিতে পারবে না, 1 মাসে। তারপরে আবার বলা আছে মাসের শেষ দিকে, আবার মাসের শুরুর দিকে, যাতে এইটাও করতে পারবে না। তো জেলারা এটা করতো যে মাসের শেষ দিকে দিত আর মাসের প্রথম দিকে দিত, তাইলে একসাথে, তখন এটাকে আবার নতুন মানে এটাতে কি বিএনপি খুশি ছিল? আমি আপনাকে বলছি, বিএনপি খুশি থাকবে কেন? বিএনপি ওনার অভিযোগ ছিল আপনারা মুক্ত করতে পারেন নাই। আমি মুক্ত করতে পারি নাই। বিএনপি আপনি না মুক্ত করতে পারি না। আমি কি গিয়ে বঙ্গভবনে কি বোমাবাজি করব? আমি কি গণভবনে বোমাবাজি করব? আমি 10 লাখ লোকের সমাবেশ করেছে 28 অক্টোবর। আমি কি ওই দিন চেয়েছি যে 5000 পুলিশ মারা যাক আর 20,000 লোক মারা যাক? আমার ডেমোক্রেটিক আন্দোলন এটা বলে না। তো ডেমোক্রেসিতে জঙ্গিবাদ বলে কিছু নাই। তো এই জন্য আমি আপনাকে বলি, আমরা গণতান্ত্রিক আন্দোলন হিসাবে যতটা করা দরকার আমরা ঠিক এতটাই, সর্বোচ্চটাই করেছি। এবং আমি আপনাকে বলি যে আগুন সন্ত্রাস কে করেছে? হয় আওয়ামী লীগ করেছে ওই সময়,
অথবা তাদের অন্যান্য কেউ করেছে, নিযুক্তি অন্যান্যরা করেছে, এখন কারা করছেন এটা বের হবে। তবে আমি বলি যে বিএনপি রাষ্ট্র বুঝে, দল বুঝে, রাষ্ট্র বুঝে, সরকার বুঝে, দল বুঝে, ডেমোক্রেটিক আন্দোলন বুঝে বুঝে যে আচরণটা করা দরকার এটা করে নাই, এবং ডেভিয়েশন হয় নাই, এটা কন্টিনিউশন রেখেছে। আমি বললাম যে বিএনপির যারা এই যে ভাইস চেয়ারম্যান, মহাসচিব এবং যুগ্ম মহাসচিব, কাউকে আপনি খুনি হাসিনার একজন খুনি মন্ত্রীর সাথে কুলাকুলি করার ছবি দেখাতে পারেন না। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমি যে 13 নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা হবে, যদি রায়ের তারিখ ঘোষণা হয়, শেখ হাসিনার কি শাস্তি আপনি কামনা করেন, কি আশা করেন, কি শাস্তি হওয়া উচিত বলে মনে করেন? খুনের শাস্তি হচ্ছে এখানে হচ্ছে খুনের শাস্তি হচ্ছে একটা হচ্ছে আপনি যদি আইনগত ব্যাখ্যা, আমি আইনগত ব্যাখ্যাটা দিতে পারি, বাট আমি ওইখানকার ব্যাখ্যাটা দিতে পারবো না। আইনগত ব্যাখ্যা হচ্ছে 302-এর যেসব আছে সেখানে হচ্ছে হয় মৃত্যুদণ্ড, নতুবা যাবজ্জীবন কারাদণ্ড, অথবা খালাস। তিনটার বাইরে কিন্তু কোনো দণ্ড নাই, অপশন নাই। তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু সন্দেহাতীতভাবে প্রমাণিত আছে, সেই ক্ষেত্রে খালেদা জিয়া শেখ হাসিনার হবে, আপনি দেখুন শেখ হাসিনার কি হবে। শেখ হাসিনার হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, মানে এবং নতুন এই আমাদের আইসিটি অ্যাক্টে নতুন করে একটি শব্দযোগ হয়েছে, আমৃত্যু কারাদণ্ড। জি, এমনকি 100 বছর কারাদণ্ড হতে পারে। 90 বছর যে গোলাম আজমের হয়েছিল, এখানে গোলাম আজমের 90 বছর কারাদণ্ড হতে পারে। শেখ হাসিনাকে যদি কোনো কারণে যদি বিশ্ব পরিস্থিতির কারণে যদি মনে করা হয় যে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে মৃত্যুদণ্ড একটি বাধা হবে, তো সেই ক্ষেত্রে তাকে 90 বছর, 190 বছর, 200 বছর কারাদণ্ড হতে পারে, অথবা মৃত্যুদণ্ড হতে পারে। তো সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনার মামলাকে তুলে নেবে, আমি বলি। বিএনপি মহাসচিব বলেছেন বিএনপি যে পরিমাণ সাফারিংস আছে, আমাদের 16 লক্ষ মামলায় 60 লক্ষ নেতাকর্মী আসামি ছিল। আমাদের নেত্রী সলিডারি কনফাইনমেন্টে ছিলেন, যেটা উনি বলেছেন আমরা ওনাকে বের করে আনতে পারি নাই। তো দেশ এই বেগম তারেক রহমানের যে নির্যাতনের শিকার হচ্ছে, আমরা কি কুসুম কুসুম ভালোবাসা দিয়ে তো হাসিনাকে আপ্যায়ন করবো না? আমরা মহাসচিব তো তাই বলেছেন, কুসুম কুসুম কথা বলেছেন না, কালকে তো বলেছেন। উনি বলেছেন যে উনার লোকালাইজড একটা বিষয় সম্পর্কে বলেছেন, এই এলাকায় যে মামলাগুলি মিথ্যা আছে, যে মামলাগুলি ভিত্তিহীন আছে, এই মামলাগুলির ক্ষেত্রে বিএনপি একটা ব্যবস্থা নেবে। আচ্ছা, কিন্তু আমি আপনাকে বলি, আমিও তো বলবো এলাকাগুলো তুলে আমিও তো বলবো আওয়ামী লীগের ধরেন এক একটা থানায় যে 2000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে বা 2500 বিরুদ্ধে মামলা হয়েছে, এইটা তো দরকার নাই। যে লোকগুলি এই আন্দোলনের বিরুদ্ধে ছিল, অস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় মুভমেন্ট করেছে পুলিশের সাথে, শুধুমাত্র যারা ক্রিমিনাল অফেন্ডার আওয়ামী লীগের, তাদের বিচার হবে। বাট আওয়ামী লীগ সমর্থন করার কারণে তো কারো বিচার হতে পারে না। বক্তব্যটা এই কারণে কিনা, যেহেতু নির্বাচন সামনে আসে, তাদের ভোট পাওয়ার জন্য এই ধরনের বক্তব্য হতে পারে। আমরা তো দেখছি যে কয়টা আওয়ামী লীগের লোককে ধরে দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, সেই ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএনপি করেছিল, এবং এইটাকে পুঁজি করে জামায়াতে ইসলাম এবং শিবির গিয়ে তারা ভোটের রাজনীতি করেছে। তো আমি এখন তো আমার তো একটা নতুন উপলব্ধি হওয়া উচিত যে আওয়ামী লীগের, আমরা আগেও শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগের রাজনীতি চর্চা করাটা কোনো অপরাধ হতে পারে না। আওয়ামী লীগের যারা ক্রিমিনাল অফেন্ডার, যারা ফৌজদারি অপরাধ করেছে, শুধুমাত্র তাদেরই বিচার হবে। বাট শুধুমাত্র আওয়ামী লীগের দর্শন চর্চা করেছেন এই কারণে কারো বিচার হতে পারে। ধন্যবাদ অসংখ্য মোশাররফ আহমেদ ঠাকুর। আশরাফ আলী আকন, আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা বক্তব্য দিয়েছেন, জনগণের হাজার হাজার কোটি টাকা দিয়ে গণভোট আয়োজনের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন। পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা দরকার, কিন্তু আপনারা এই গণভোটের কথা বলে দেশে একটা অস্থিরতা তৈরি করছেন, এটা সবাই বলছে। আপনারা গণভোট দাবি করছেন, অস্থিরতা তৈরি করছেন, আন্দোলন করছেন, ঐকমত্য কমিশনে বৈঠক করছেন, রাজপথে আন্দোলন করছেন, এবং 16 নভেম্বর তো আপনারা আলটিমেটামই দিয়ে দিয়েছেন যে যমুনার সামনে আপনারা অবস্থান কর্মসূচি করবেন দাবি না আদায় না হওয়া পর্যন্ত। তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্যেরও কি আপনি? আমি ওনার বক্তব্য এই নিয়ে কোনো মূল্যায়ন করতে চাই না। অনেক সময় অনেক ধরনের কথা বলেন, এরা কথা মধ্যে কোনো সারবত্তা আছে বলে আমি মনে করি না। এই কথা একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য বিএনপি সারবত্তা, উনি ভারপ্রাপ্ত কর্মকর্তা। অথচ দেখেন নির্বাচনের সময়
যে লোকটা কবরে দিল পা, এক পা কবরে, খালেদা জিয়া 3 আসনে তারা নির্বাচন দিয়ে দিল। এই লোকটা যাইতে পারে না, হাত পাও কোকড়াই গেছে, হাসপাতাল যাইতে পারে না, কত কিছু অবস্থা, তাকে 3 দিল। উনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনারই তো 3 আসনে দাঁড়ানোর কথা তিনি ছিল। 5টা দিলে আপনাদের অসুবিধা? না, 5টার একটা লোক, একটা সক্ষমতা আছে না, একটা শারীরিক সুস্থতা আছে না, যে লোকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সবসময়, তাকে আপনি দিলেন কেন? তো উনি ভারপ্রাপ্ত, এই ভারপ্রাপ্ত এইটা তো ওনাদের দলের লোকেরাই মানে না। সে বলছে যে আপনাকে আমরা 5টা আসনে দিতে চাই, তারাই নাম ঘোষণা করে দিল তার 5টা আসনে, এইখানে নেতারা। এটা কি উনি বলবেন? যাই হোক, উনি এটারটা এই নিয়ে আমি ওইটাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। উনি ওনার কোনভাবে পেঁয়াজের আলু দেওয়া ভালো, হ্যাঁ পেঁয়াজের গুদাম করা ভালো, আলু পুষে যাইতেছে, আলু সংরক্ষণ করা দরকার, সিপ বানাইয়া বিদেশে পাঠানো দরকার, এটা তো বলতে পারতেন যে আলু এত সস্তা যে সিপ বানাই আমরা রপ্তানি, এ কথাটাও তো বলে আলুর কথাও বলেছেন। হ্যাঁ না, যাই হোক, কাজে এইটা আমরা বলতে চাই না। আমরা যেটা বলতে চাই যে বিএনপি সাথে আওয়ামী লীগ অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টারের আত্মীয়তার সম্পর্ক আছে। সেখানে উনি যে কথাটা বলেন, বা উনি সবসময় কিন্তু তথ্য ভুল দেন। আপনারা কোলাকুলি করেন নাই? না, কোলাকুলি তো বিএনপির সাথে করছে। ওই যেখানে হাসান মাহমুদ এসেছিল সেখানে তো আপনার এটা বরকতুল্লাহ ভুলু হয়েছিল, সেখানে দুইজনের সাথেও তো কোলাকুলি হয়েছে। আবার বরকতুল্লাহ ভুলু আর হাসান মাহমুদের সাথে তো আবার কোলাকুলি হয়েছে, সামনে দেখা দেখি হইলো। আমরা করছি একটা সমন্বয় রাজনীতি কর, তখন তো এইভাবে হাসিনার বুদ্ধে এইভাবে মারদাঙ্গা কোনো একটা সমস্যা ছিল না। তা এখানে সেখানে ওনাদের আত্মীয়তার সম্পর্ক, আওয়ামী লীগ বিএনপি অনেক নেতার সাথে জানেন তো প্রায় 20-25 জনের সাথে এরকম আত্মীয়তার সম্পর্ক তারা করতেছে। হ্যাঁ, সব কিছু গোপন তথ্য ফাঁস করতেছে ভিতরে ভিতরে আত্মীয়তার সম্পর্কের কারণে, হ্যাঁ, যার কারণে আন্দোলন কখনো জমে নাই। আর এখানে আওয়ামী লীগ আন্দোলন জমে নেই কেন? 28 অক্টোবর 10 লাখ মানুষ জড়ো করেছে, তাতে কিছু ব্যর্থ হয়েছে না। এর পরের দিন কি হলো? পুলিশের কারণে আপনারা দাঁড়াতে পারতেন না, এর কারণে কি করলেন ওরা? এর পরের দিন কি করলেন? এই যে ঢাকা অবরোধ দিলেন, এটা কি বাস্তবায়ন হলো? ওইটার পরে এইটা হইলো। যাই হোক, এখন যেটা হলো যে তারপরে এর যে চিফ জাস্টিসের বাসার সামনে হামলা করবে জাহাঙ্গীর, ওই যে গাজীপুরের ট্র্যাক নিয়ে, এটা ওনাদের একটা ইনফরমেশন থাকার কথা ছিল না? যাই হোক, এটা কি করছে না করছে, কিন্তু উনি সবসময় কিন্তু মোশাররফ ভাই একটা ভুল তথ্য দিয়া উনি বক্তব্য করিয়া টকশোটাকে উত্তপ্ত করে ফেলেন উনি। যাই হোক, কোথায় কি এসে উদুরপিণ্ডে বুদুর করে ওনরা হলেন। বিএনপি হলো আওয়ামী লীগের সহযোগী, আজকে নূতন না। শেখ হাসিনা তো শেখ মুজিব তো আওয়ামী লীগকে শেষ করে দিয়ে গেছিল বাকশাল করিয়া। এই আওয়ামী লীগকে পুনর্জীবন করছে কিন্তু জিয়া রহমান সাহেব। দেখেন, কিন্তু আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করছেন জিয়া রহমান সাহেব। বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস না, করতেন। বহুদল কি, যারা ফ্যাসিস্ট, এরা 22,000-20,000 জাসদের কর্মী হত্যা করলো, যারা রক্ষী বাহিনীর মাধ্যমে দিয়া মুক্তিযোদ্ধাকে হত্যা করছে, অনেক শেখ শিখদের হত্যা করলো যারা, ঠিক না? তারা আবার কিভাবে তাদের বহুদলীয় গণতন্ত্র কি, যারা আমার মানুষের দুশ্মন, দেশের দুশ্মন, হ্যাঁ, যারা ভারতের আধিপত্যবাদের দালাল, যারা তাদেরকে আপনি পুনঃপ্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র নামে? এই গণতন্ত্র আপনারটা চলে, আরটা কেউ চলে না। তারপরে দেখেন উনি কি করলেন, তারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করলেন, হাসিনার হাতে 32 নম্বরের চাবিটা তুলে দিলেন। আচ্ছা, বেশ ভালো করলেন, আপনি এত উদার দেখাইলেন। এরপরে মনে করেন চুপ্পুর যে অবস্থাটা আমরা জানি, চুপ্পু কি জিনিস, আমরা সব দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছে সবাই কিন্তু তার পদত্যাগ চাইছি, একমাত্র বিএনপি চায় নাই। এই সংবিধানে দোহাই দিয়েছে না, সংবিধান তো আমরা 17-18 বার আমরা চেঞ্জ করেছেন, এটা একটা সেরা খাতায় পরিণত করেছেন আমরা সংবিধানটাকে। এই সংবিধানের দোহাই দিয়া ওনরা এই চুপুর পদত্যাগটা চাই নাই। দ্বিতীয় নম্বর হলো আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা চাই নাই। আওয়ামী লীগ যখন আমরা নিষিদ্ধ, যমুনার সামনে সহ এনসিপি সহ আমরা যখন অবস্থান নিলাম, ওনারা লিখিত দিয়েছেন, এইটা যখন পদত্যাগ হয়ে গেল, তারপর বলছে 3 মাস আগে দিয়েছিলাম। এটা তো আর আগে পরে কেউ জানে না, এটাও একটা মিথ্যা তথ্য। 3 মাস আগে দিয়েছিল, এটা মানুষ জানবে না যে ওনারা দিয়েছে। এত বড় একটা কাম করছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, একটা ওনারা দরখাস্ত চিঠি দিয়েছেন, এটা পত্রিকায় ফ্ল্যাশ হবে না? এটা কখন ফ্ল্যাশ হলো? আওয়ামী লীগ নিষিদ্ধ হইলো, তারপরে এই কার্যক্রম নিষিদ্ধ হলো, তারপরে আমরা এটা বলেন আমরাও চেয়েছিলাম। দেখেন অবস্থাটা কি। এই জাতিকে তো আর ধোকা দেওয়া যায় না। 3 নম্বর যেটা হলো, জাতিকে ধোকা দিচ্ছে এটা মনে হচ্ছে আপনার? না, এ যাবৎ কর্মকাণ্ড যা কথাবার্তা যা বলতেছে, জাতির সাথে একটু বোধহয় গ্যাপ আছে তাদের সাথে, তাদের কর্মকাণ্ডের ব্যাপারে। 3 নম্বর যেটা দেখেন, 18 সালে নির্বাচনে আমরা বিএনপি আওয়ামী লীগের সাথে কুসুম করি, উনি একটা কুসুম শব্দ আনছে নতুন, কুসুম ডিসুম, হ্যাঁ, ওনারা আমরা বললাম যে তার সাথে নির্বাচন করছি। আমরা সকাল 11টায় আমরা নির্বাচন বয়কট করছি, যে আমাদের সমস্ত সারা দেশে শুনলাম সমস্ত এজেন্ট ফেজেন্ট সবাই করে দিল। আমরা কিন্তু ওইটা বাতিল করছি 11টার সময়। ওনারা করলেন কি, 6 জন লোক নিয়ে ওনারা গেলেন পার্লামেন্টে। এই পার্লামেন্টে যাওয়ার পরে 18 থেকে 22 সাল পর্যন্ত তারা এই পার্লামেন্টে অবৈধ সরকারকে বৈধতা দিলেন তারা।
ওনারা যদি ওই দিন পার্লামেন্টে না যায় জি। তাহলে কিন্তু আওয়ামী লীগ এইভাবে ফ্যাসিজম সৃষ্টি করতে পারে না। ওনারা সেখানে গেলেন, ভাতা নিলেন, প্লট নিলেন, তারপর হলো গাড়ি নিলেন, জি। সব সকল সুযোগ হয়ে তারা নিলেন। এই যে আওয়ামী লীগের সাথে একটা গোপন সূত্র, গোপন চুক্তি, তারই বহিঃপ্রকাশ হলো। আপনাদের একটা ফুলের টোকা দিতে পারবে না, আপনাদের উপরে মিথ্যা মামলা যা আছে সবার পথে। আচ্ছা, মিথ্যা মামলা যারা আছে, শোনেন, এইটা তো আইডেন্টিফাই করবে কোর্ট, তো উনি এগুলো বাতিল করতে কে? ধন্যবাদ। আমার মনে হয় আমার কাছে একদম সময় নেই, যদি 1 মিনিট, অনলি আমি 1 মিনিটে বলি ভাই, আমার শেষ, একদম শেষ। আমরা তো একসাথে বিভিন্ন সময় আন্দোলন করছি সবাই, তো কম বেশি হয়েছে। তো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 102টা মামলা আছে আওয়ামী লীগের। জি। দেশনেত্রী খালেদা জিয়ারে তো আমরা মুক্ত করতে পারিনি, ওনার বিরুদ্ধে অনেকগুলো ভিত্তিহীন মামলা। আমাদের মহাসচিবের বিরুদ্ধে 102 খান মামলা আছে। জি। মানে দ্বিতীয় সর্বোচ্চ নেতা বা তৃতীয় সর্বোচ্চ নেতা, ওনাদের দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ নেতার নামে কয়টা মামলা আছে একটু বললে আমি খুশি হই। ধন্যবাদ আপনাকে।